হাই হ্যালো এভরিওয়ান, আজ করছি দারুণ মজাদার একটা ভর্তা রেসিপি। এই দেখো, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ভর্তাটা করছি হচ্ছে সবজি দিয়ে। তো কি সবজি বলো তো? এখানে এখন তো পটল পাওয়া যায়, তারপর কারকল পাওয়া যায়, এগুলি দিয়েই করলাম। আর কয়েকটা কাঁঠাল বেছে দিয়েছি। এগুলি একটু ভাপ দিয়ে মিক্সিতে পেস্ট করে, এই দেখো তেলের মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর কালি জিরা ফোড়ন দিয়ে, এই দেখো পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে এখন অনবরত নাড়তে নাড়তে একটা শুকনো ডোয়ের মতন করে নেব। আর এই ভর্তাটা বন্ধুরা আমি ফার্স্ট টাইম খেয়েছি আমার ননদের বাড়িতে। আর ননদের বাড়ি থেকে খেয়ে খুব ভালো লেগেছে এবং ননদের কাছ থেকে শিখে ননদের বাড়িতে এই ভর্তাটা আমি আবার ফার্স্ট টাইম বানিয়েছি। আর আজ বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছি। এই ভর্তাটা দারুণ হয় খেতে, কাঁঠাল বেশি দেওয়াতে দেখো একটু আঠা আঠা হয় আর টেস্ট হয় দারুণ। তো অনেক রকম সবজি দিয়ে এই ভর্তাটা করা যায়। তো যেহেতু আমার ঘরে পটল আর কারকল ছিল, এগুলি দিয়ে করলাম। আর কয়েকটা কাঁঠাল বিচি দিয়ে দিয়েছি সঙ্গে। তো সব কিছু পেস্ট করে দেখো এখন অনবরত নাড়াচাড়া দিয়ে একদম শুকনো একটা ডুয়ের মতন করে নেব। তো যারা খাওনি ভর্তাটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে বন্ধুরা। একটুখানি ভর্তা হলে এক থালা ভাত নিমেষেই দেখবে শেষ হয়ে যায়। আর জানি না তোমরা খেয়েছো কি না, আমি তো ফার্স্ট টাইম খেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম শেয়ার করবো না, আমি ভাবলাম না একটু শেয়ার করি। তো দেখতেই পেলে আমার এই যে ভর্তাটা হয়ে এসেছে। আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, এখন উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এই যে কড়া ঝাঁকড়া দিয়ে দেখো উল্টিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আবার উল্টিয়ে দেবো। ভর্তাটা হয়ে এসেছে, কড়াতে দেখবি আর যখন লেগে থাকছে না, মানে ভর্তাটা হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ একদম ডুয়ের মতন হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা বন্ধুরা খুব মজা হয়, টেস্টি হয়। এই দেখো আমার ভর্তাটা রেডি আর কি। সবজি দিয়ে ভর্তা রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর জানিও ভর্তাটা দেখতে কেমন হয়েছে। ভালো হলে লাইক কমেন্ট